শুভ সকাল বন্ধুরা। আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলায় গরম জলে স্নান করে এক কাপ চা খেয়েই বেরিয়ে পড়লাম আমরা আমাদের সুন্দরবনের পাখিরালয় টাইগার ঘাটের দিকে। পথেই দেখে নিলাম বিভিন্ন ধরনের মাছ। দেখলাম রুই মাছ, ভেটকি মাছ, আমুদি মাছ এবং তার সঙ্গে দেখলাম কাঁকড়া। বিভিন্ন রকমের মাছ, তার মধ্যে বড় বড় চিংড়ি মাছ, সেগুলোও দেখলাম। দেখে চলে আসলাম আমরা টাইগার ঘাটের দিকে। এখান থেকেই সুন্দরবনের ট্যুরগুলো পরিচালনা করা হয়। টাইগার ঘাট কিন্তু আজ বেশ জমজমাট। দেখেছেন কত বড় বড় চিংড়ি মাছ? আজ দুপুরে এগুলো আমরা খাবো। গুড মর্নিং ফ্রেন্ড। আর সুন্দরবনের দ্বিতীয় দিনের সকালে আজকে যাচ্ছি ঝড়খালি। ঝড়খালি যাব, রেস্কিউ ক্যাম্পের বাঘগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। আর সারাদিন কি খাই, কোথায় ঘুরি, কি দেখি, সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন। লঞ্চে উঠতেই শুরু হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট পর্ব। এবার আপনাদের লঞ্চের ভেতরটা একটু দেখাই। এখানে রেস্ট নেওয়ার জন্য অনেকগুলো বেড আছে এবং সঙ্গে টয়লেটটিও বেশ সুন্দর, ওয়েস্টার্ন প্যাটার্ন। শীতের সকাল, আর সকালবেলায় নদীর বুকে চলেছি সুন্দরবনে। আর এই সুন্দরবনের শীতের সকালে এক কাপ গরম চা এক আলাদা তৃপ্তি এনে দেয়। এখন জোয়ার, তাই নদী একদম ভরা, জলোচ্ছ্বাসও ঠিক তেমনি। ভরা নদী দেখতে দেখতে এগিয়ে চললাম। এই মুহূর্তে আমরা পঞ্চমুখানি ক্রস করছি। চারিদিকটা শুধু একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। মনে হচ্ছে আমরা সমুদ্রের মাঝেই আছি। হালকা ঢেউ, বেশ সুন্দর কিন্তু একটা পরিবেশ। আমরা পঞ্চমুখানি ক্রস করছি। এই পঞ্চমুখানি হচ্ছে 5টা নদীর মোহনাস্থল, তাই এই জায়গাটি বেশ বড়। এরই মধ্যে চলে আসলো কাঁকড়া ফ্রাই। বন্ধুরা, এত ভয় পেয়েছি কাকু আমাকে নিয়ে এসেছে এখানে বসাতে। আমরা এখন মাঝ নদীতে যাচ্ছি ঝড়খালি। আর এই মুহূর্তে একদম নৌকার ডেকে শুধু দেখুন পরিবেশটা। দারুণ, কাকড়ার সাথে উপভোগ করছি। আমার সঙ্গে কাঁকড়া চলে এসছে। বৌদি, কাঁকড়া কেমন লাগছে খেতে? দারুণ দারুণ, ফাটাফাটি। তোর কেমন লাগছে? প্রথম খাচ্ছি, মানে আমার সত্যি ভালো লাগছে। ঝাল ঝাল স্বাদটা, মানে এটা একটা অন্যরকম ফ্লেভার দিচ্ছে। ঠিক আছে। এই মুহূর্তে আমরা লঞ্চের মধ্যে আমাদের ফেভারিট কাঁকড়া। আমরা এখন কাঁকড়া খাচ্ছি। দুপুর প্রায় হয়ে আসলো। আমরা ঝড়খালিতে নামবো আর একটু পরেই। তারপরে ঝড়খালি ঘুরে এসে আমাদের আজকের লাঞ্চ আমরা করব। এখন আমরা এই মুহূর্তে ঝড়খালির পথে। আমরা এখন ঝড়খালিতে বাসের ব্রিজ দিয়ে যাচ্ছি, কারণ পার্মানেন্ট যে ব্রিজটা ছিল সেটা ভেঙে গেছে। আমি গত আগস্ট মাসে এসেছিলাম, তখনও ব্রিজ ঠিক ছিল, কিন্তু এখন ব্রিজটা ভেঙে গেছে। তাই আমরা এই বাসের সাঁকো করে হাঁটতে হাঁটতে এখন ঝড়খালি পার্কের দিকে যাচ্ছি, যেখানে অসুস্থ বাঘদের সংরক্ষণ করে তাদের ট্রিটমেন্ট করা হয়। সেই পয়েন্টটিতে আমরা যাচ্ছি। দেখেছেন কিভাবে ভেঙে গেছে ব্রিজটি? ঝড়খালি নেমে আমরা বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। আমরা ঝড়খালিতে পৌঁছে গেছি। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে ঝড়খালি যে পার্কটি আছে, যেখানে বাঘদের রেস্কিউ করে রাখা হয়েছে এবং তাদের ট্রিটমেন্ট এখানে হয়। আমরা সেই পয়েন্টের দিকে যাচ্ছি। আমাদের পুরো গ্রুপ আছে আমরা এখানে একসাথে।
এখন বাঘ দেখতে যাবো, দেখি। সুন্দরবনে কত রকমের সাপ দেখতে পাওয়া যায় তারও একটি বিবরণ এখানে আমরা দেখতে পেলাম। ন্যাচারালি সুন্দরবন 2 রাত 3 দিনের ট্যুর হয়, আমরা সেই ট্যুরটাতেই এসছি। কালকে আমরা দেখে নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো, আর আজকে দেখব আমরা ঝড়খালি। কালকে আমরা দেখব হচ্ছে আপনার যে আমাদের 3টে পয়েন্ট থাকবে, সজনেখালি, সুদর্ণখালি আর দোবাকি হয়ে আমরা আমাদের বাড়ির দিকে ফিরব। আমরা এও দেখে নিলাম যেখানে কত রকমের জলজ জীব দেখতে পাওয়া যায়। বলছি যে ডান পাশে হচ্ছে কাউন্টার। $30 টাকা টিকিট কেটে ঢুকে পড়লাম আমরা ঝড়খালি এই পার্কে। এখন এই পার্কের বিভিন্ন পাশটা আপনাদের ঘুরে দেখাবো বাঘ, হরিণ, কুমির সবই দেখতে পারবেন। দেখুন, এখানে বাচ্চাদের জন্য বেশ খেলবার সামগ্রী আছে দেখলাম। বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো পার্কটি বেশ সুন্দর। প্রবীণ মানুষদের বিশ্রাম নেবার জন্য এই জায়গাটি বেশ সুন্দর। ঝড়খালি পার্কে এসে দেখলাম কুমির হা করে বসে আছে, আপনাদের দেখাচ্ছি সেই। আরে বাবা, এত বড় একটা কুমির হা করে আমাদের দিকে চেয়ে আছে। কানুদার হেভি ট্রিপ। কানুদা কি আমাদের দেখতে পাচ্ছেন? সুন্দরবন আসলে ঝড়খালিতে তো আপনারা আসবেনই, এবং ঝড়খালি আপনাদের খুব ভালো লাগে। মানে পার্কটি বেশ সাজানো গোছানো, বাচ্চাদের জন্য বিভিন্ন খেলবার ইনস্ট্রুমেন্ট যেমন দোলনা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে। বুঝতে পারলাম এখানে এত ধরনের পাখি দেখতে পাওয়া যায়। এবার ছুটলাম সবাই মিলে বাঘ মামাকে দেখতে। হ্যাঁ, সত্যিই তো, বাঘ মামা একদম নিজের আমেজে হেঁটে চলেছে, আর আমরা সেই দৃশ্য দেখে খুব আনন্দের সঙ্গে উপভোগ করলাম। আবার একটি কুমির আমরা দেখতে পেলাম। স্ক্রিনে দেখা এই সমস্ত জন্তু এখানে দেখতে পাওয়া যায়। এখানে আরেকটি বাঘ মামা আছে, তাকেও দেখে নিলাম আমরা। দেখলাম সুন্দরবনের বাঘ, দেখতে পেলাম কুমির, কিন্তু দুঃখিত, হরিণ যে জায়গাগুলোতে রাখা আছে বন দপ্তরের থেকে সেই জায়গাটি এখন বন্ধ রেখেছে, তাই আমরা হরিণগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। কিন্তু জঙ্গলের মধ্যে হরিণ দেখব এবং সেগুলোও আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আমরা এবার আবার ঝড়খালি থেকে আমাদের পাখিরালার উদ্দেশ্যে যাব, তার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। ব্রিজের ধ্বংসাবশেষটি একবার দেখুন। ঝড়খালিকে বিদায় জানিয়ে আমরা এবার চলছি আবার পাখিরালার দিকে। বোটে পৌঁছেই শুরু হয়ে গেল আমাদের লাঞ্চের পর্ব। আজকে লাঞ্চের মেনু কিন্তু দারুণ ছিল। কেমন লাগে চিংড়ি মাছ? মানে অসাধারণ, খুব সফট চিকনটা, তার ঝোলটার টেস্টটাও খুব ভালো হয়েছে, মানে ডাল সবই একদম ঠিকঠাক। আজকের দুপুরের মেনু ছিল ডাল, আলু ভাজা, ফুলকপির ডালনা, চিংড়ির মালাইকারি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। হঠাৎ চোখে পড়ল এক ঝাঁক পরিযায়ী পাখি। সুন্দরবনে আসলাম আর চিংড়ি খাবো না তাই তো হয় না। এই যে চিংড়ি, খাবারটা বেশ সাজিয়ে গুছিয়েই নিয়েছি, আমি খাচ্ছি, আপনারা দেখছেন, দেখলে হবে না। সুন্দরবন
সুন্দরবনে আসতে হবে, সুন্দরবনের প্রকৃতি অনুভব করতে হবে। আমরা নদীমাতৃক দেশে থাকি, সেই জায়গায় এসে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন সেটা যদি না দেখি আমাদের জীবনটাই কিন্তু বৃথা। তাই আসুন সুন্দরবনে, সুন্দরবনের সুন্দর পরিবেশ দেখে আনন্দ উপলব্ধি করি। এই সূর্যাস্তর যে সোনালী আকাশ, দেখুন সেই আকাশ। সূর্যের অসাধারণ রূপ দেখতে দেখতে আমরা পাখিরালার দিকে এগোতে থাকলাম। হোটেলে পৌঁছেই আমরা মেতে উঠলাম বাউল গানে। দেখুন কত সুন্দর সেই বাউলের আসর। বাউলা গানার মুর্শিদি গাইতাম ভাইরে, মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন এগুলো কিন্তু বারবিকিউর জন্য তৈরি করা হয়েছে। এদিকে আগুন ধরানোর প্রস্তুতি চলছে। এদিকে আমার অনিন্দ ভাই শুরু করে দিয়েছে বারবিকিউর প্রস্তুতি। তারই মধ্যে চলে আসলো ভেজ পকোড়া আর কফি, নাচ গান বারবিকিউ, তার সঙ্গে খাওয়া দাওয়াও। একটা লেংটি একটা ল্যাংটাই দূরে ঢোল কাটে,
हरे काटे बतौले पीर पीर फूल छूटे बतौले पीर पीर फूल छूटे पिंडारे पाला से बोल पाला भोपाला भोमन पिंडारे पाला से बोल पाला भोपाला भोमन अटाले टीटी तुरे भोर काटे काटे है बतौले पीर पीर फूल फूटे बतौले पीर पीर फूल फूटे চিকেন বারবিকিউ মোটামুটি রেডি। এবার আমাদের সার্ভ করা হবে। দাদা বললেন তো নাচের গান। এই মুহূর্তে হচ্ছে আমাদের বারবিকিউ। চিকেন বারবিকিউ এই চিকেন বারবিকিউ আমরা সবাই বাউল গান শুনতে শুনতে খাবো, একটা আলাদা মজা। ওরে কেমনে আসে যা হাজার ভিতর অতি পাখি কেমনে আসে যা পারে ধরতে পারলে মনোমেরি ধরতে পারলে মনোমেরি সীতা পাখির পায় কেমনে আসে আর মাগদের পদধূলি একটা নদীর গান ধরে যেহেতু নদীতে বেড়াতে বাউল গানের আনন্দ নিয়ে আমরা চলে আসলাম আমাদের ডিনার টেবিলে। ডিনার করে আমরা যে যার মতো ঘুমিয়ে পড়লাম। এখানেই আমাদের দ্বিতীয় দিনের পর্ব আমরা শেষ করছি।
তাহলে বন্ধুরা, আমাদের যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধু শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী একটি পর্বে। আপনারা ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।